আসসালামু আলাইকুম। পরম শ্রদ্ধেয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমি অনেক চিঠি পাঠাতাম ডায়েরিগুলোর, সেই ডায়েরিগুলো নেই, বাট স্পেসিফিকভাবে আপনার জন্য আমার কাছে আলাদা ডায়েরি ছিল। তো এই ডায়েরিটা আমি 2022 সালে থেকে আমি ইউজ করি, এবং এই ডায়েরিতে যাই লেখা আপনার উদ্দেশ্যে লেখা, কিন্তু এই ডায়েরিতে কোনো কিছু আমি পাঠাতাম না। তো হঠাৎ করে আজকে আপনার উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখতে যায়, তো ডায়েরিটা খুঁজতে গিয়ে দেখলাম যে আশ্চর্যজনকভাবে সব পাতাগুলো ফেলা হয়ে গেছে, একটা মাত্র পাতা ফাঁকা পেয়েছিলাম। তারপর সেটার পর লিখলাম, তো সেইটা খোলা চিঠি হিসেবে প্রকাশ করলাম। 15 বছরে সেগুলো চেষ্টা করলে হয়তো আপনার সাথে দেখা করতে পারতাম, আপনি হয়তো বা চেনেন না, কিন্তু দেখা করার কোনো চেষ্টা করিনি। বাট গত 15 মাসে আমি আমার সর্বস্ব আমার স্বার্থের ভিতরে চেষ্টা করেছি, বাট আপনার সাথে দেখা করার কোনো অনুমতি বা সুযোগ পাইনি। তো খোলা চিঠিটা লিখছি আমি মাঝে একটা ফাঁকা পেজে, বাট ডায়েরিটা শুরু করেছিলাম ডায়েরিটা, দাদা এই নেহা এক নেহা কি? দাদা কহিলেন, না রে দাদা। নিস্তব্ধ গুমট দুমড়ে মুচড়ে যাচ্ছিল ভেতরটা, সেই সাথে হতাশায় দম বন্ধ, কারণ দিনের পর দিন, ব্র্যাকেটে লিখছে 341 দিন পর অনেক কায়ক্লেশে দাদাকে পেলাম বটে, কিন্তু এটাতে দাদাদের স্বার্থ সংশ্লিষ্ট থাকায় অবশ্যই মাথাটা নিচু করেই রইলাম। গুরু গম্ভীর পরিবেশটা নর্মাল করার জন্য দাদা কহিলেন, সেদিন কোথায় ছিল গোল্ডেন মেডেলিস্টের জেট ফোর্স? কোথায় ছিল কাদেরিয়া বাহিনী? কোথায় ছিল সিলেক্টা গোফালা? কোথায় ছিল মুজিবনগর সরকার? পয়েন্ট টু বি নোটেড, দাদা নিজ থেকেই বলিলেন, বঙ্গবন্ধু জেলে না থাকলে আজ এটার একক অধিকার তোমারই থাকতো। অবশেষে উঠে মাথা নিচু করে দাদাকে কিছু না বলেই বের হওয়ার জন্য দরজায় গিয়ে থমকে দাঁড়িয়ে দাদাকে বললাম, দাদা, অমরত্ব, আত্মতৃপ্তি, আজীবন বিনম্র শ্রদ্ধা ইত্যাদি ইত্যাদি আমার বোধগম্যের বাইরে, তথাপি উত্তরের প্রত্যাশা না করে আপনার প্রতি সম্মান ব্র্যাকেটে শ্রী অর্থাৎ আপনার প্রতি সম্মান শ্রীযুক্ত ব্র্যাকেটে লিখলাম প্রদর্শনপূর্বক একটি প্রশ্ন, স্বার্থ ও ভালোবাসা কোনটার ক্ষমতা বেশি? স্বার্থ ভালোবাসা কোনটার ক্ষমতা বেশি? অতঃপর দ্রুত প্রস্থান, কলকাতা ট্রেন ধরব বলে, কারণ দিল্লি থেকে আমি কলকাতায়, দিল্লির জাতীয় মিউজিয়ামে জওহরলাল নেহরু মিউজিয়ামে যে আমাদের সেন্টার অফ ইনস্ট্রুমেন্টটা, ওইটার জন্যই আমি গিয়েছিলাম। তো ওটা তো বর্তমানে 3 দেশের প্রপার্টি। পরে আমি ঢাকায় এসে নিজের হাতে 3টা লেখার পরে আপনার গণভবনের উদ্দেশ্যে একটা পাঠাইছি, বা ফ্রেম করে বাইন্দে একটা আমার বাসায় টানায় রাখছি, আর একটা আমার বাসার পার্কিংয়ে রাখছি, দেওয়ার মতো কাউকে পাইনি। তো ওই আসার পরে আমি এই ডায়েরিটা আর কি শুরু করছিলাম। তো এই ডায়েরিটা আপনার উদ্দেশ্যে আমি লিখতাম। তো আজকে খোলা চিঠিটা, আর শেষটা আসছে এই যে শেষ পাতাটা, এই যে হচ্ছে শেষ পাতাটা, ডায়েরির শেষ পাতা। কিন্তু মাঝে একটা পেজ ফাঁকা ছিল, সেটা আমি কি লিখেছি আজকে, এই যে লিখছি, খোলা সিটি রেফারেন্স সুজন বায়োগ্রাফি, তারিখ 15/12/2025, প্রাপক জননেত্রী শেখ হাসিনা, সভাপতি আওয়ামী লীগ। সুপ্রিয় পরম শ্রদ্ধেয়, আসসালামু আলাইকুম। 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জন জুলক হলে ছাত্রলীগের সক্রিয় কর্মী থাকার জন্য ছাত্রদল ও প্রশাসন কর্তৃক বিতাড়িত হই। রুমে সব কিছু জ্বালিয়ে দেয়। ক্ষতিপূরণের জন্য সবাইকে আপনি লিস্ট করে দিতে বলেন, আমরা সবাই দিই। তার ভিতরে আমারটাও ছিল 57,000 টাকার একটা লিস্ট। তো আমি কখনোই 15 বছরে টাকার এই 57,000 টাকা বা এই স্লিপটার জন্য বা আমি কখনোই যাইনি, কিন্তু আমার বর্তমানে টাকাটার খুব প্রয়োজন, কারণ গোপালগঞ্জের ঐতিহ্য রক্ষা করার জন্য।
মাত্র 57,000 টাকার একটি স্লিপ, কিন্তু আমি কখনো আমাদের সাথে আমি স্বপন জুয়েল আর মফিজ, আমি স্বপন জুয়েল যাইনি কখনো, সবাই গেছে, মফিজও গেছিলো মনে হয় 5-6 বছর আগে। না বলেননি আপনি, তো আপনি আছেন কি না এই পৃথিবীতে আমি জানি না। যদি জীবিত থাকেন, সুস্থ আছেন নিশ্চয়ই, কোথায় আছেন তাও জানি না, কোনো দিন দেখা হবে কি না তাও জানি না। তো আমি এই দুনিয়ায় আমি কারোর কাছে কিছু পাবো না, বাট এই 57,000 টাকা আমার যদি এখন আপনি যদি থাকতেন তাহলে আপনার কাছে আমি নিতামই, কারণ স্লিপটা আমার কাছে এখনও আছে, আলমারিতে আসে, আলমারির তালা আমার কাছে চাবি নেই, ওটা রাত্রে ফেলাই দেবো কি, তো আমার কোনো দাবি নাই। বাট আমি এই বাংলাদেশ আমি জয় করার জন্য ইনশাল্লাহ ওই 57,000 টাকাই আমার কাছে যথেষ্ট ছিল। 16টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, আজকে মোটামুটি ক্লোজ করে দিছি। ক্রেডিট কার্ড ছিল 27 লাখ টাকার, ক্রেডিট কার্ডগুলো 2টি আছে, সেটাও 2টি ক্লোজ করে দেবো, সব শেষ। তো আপনার মাধ্যমে আপনি আছেন কি না আমি জানি না, বাট নির্বাচন কমিশনের প্রতি আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আমি গত 10 বছর যাবৎ উপরে আল্লাহ এবং আমি একজনকে সাক্ষী রেখে, যাকে আপনি চেনেন, সাক্ষী রেখে ফেয়ার প্র্যাকটিস করতেছি। আমি এখনও আমার ফেয়ার প্র্যাকটিস থেকে আমি বিচ্যুত হইনি, গত 9 বছর, 8-10 বছর, 9 বছর হবে, হ্যাঁ। তো এখনও আমি চলছি, ফেয়ার প্র্যাকটিস করেই চলছি। কারণ কি, কোথায় আটকে যাই, কেন আটকে যাই, এটা আমার একটু জানার ইচ্ছে খুব। তো প্রায় আটকে গেছি। গতকাল পর্যন্ত নির্বাচন কমিশনার 11 তারিখের সব সার্কুলার হওয়ার পরও 11 তারিখেও অ্যামেন্ডমেন্ট করে 11 তারিখে প্রকাশ না করে 14 তারিখ গতকালকে করলেন। আজকে করছেন কি না জানি না। তো আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে একটা অনুরোধ, যে আমার প্রথম নির্বাচন থেকে গতকাল পর্যন্ত 13তম নির্বাচনের জন্য সকল নিয়ম কানুন অনুযায়ী আমার কাছে ডকুমেন্টেড ছিল, কারণ গত নির্বাচনে 24 সালে আমি নমিনেশন ফর্ম কিনেছিলাম, আমি জানি, এবং ইনশাল্লাহ আমি কোয়ালিফাইড টু দ্য পয়েন্টে। আমি ফিল করার জন্য আমার ত্যাগ করা লাগলে ত্যাগ করতেছি, জরিমানা দিয়ে যদি ট্যাক্সে ঢুকানো লাগে তাও ঢুকাইছি আমি, কারণ আমি এখনও নিয়মের চর্চা করতেছি। বাট নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পরে কতদিন পর্যন্ত আইন বানাতে পারে, কারণ আমি তো এটা জানি না। দেখা গেলো আজকে পর্যন্ত যা হয়েছে ওর উপর কাজ করলাম, হঠাৎ করে একটা আইনের ফল্ট পেয়ে গেল, তাও তো আমি কিছু বলতে পারবো না। তো দয়া করে অনুরোধ, যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনারের একটা তফসিল হওয়ার পরও কতদিন পর্যন্ত আইন প্রতিদিন বানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি প্রশ্ন করব না কোনো কিছু নেগেটিভ নিয়ে। তো আপনার কাছে অনুরোধ যে ইনশাল্লাহ আপনি দোয়া করবেন, গোপালগঞ্জ 2 থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আমার এই দুনিয়ায় কেউ নাই, পরিবার ঘর সংসার নাই, টাকা পয়সা নাই, তো নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ন্যূনতম যা তা আমি মোটামুটি ফিল করছি, এবং স্বতন্ত্র হয়ে গোপালগঞ্জ 2 আসন থেকে নির্বাচনের উদ্দেশ্যে আমি যাব, এই সপ্তাহে রেডি করে যাচ্ছি। আপনি জীবিত থাকলে আমি দেখা করতাম, বা মানে অ্যাভেলেবেল থাকলে, এখন আপনি তো নাই, বা কোথায় আছেন, না জীবিত আছেন না নাই আমি তাও জানি না, তথাপি যদি থাকেন আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। আর আমার কোনো দাবি নাই, আমি 57,000 টাকা আমি যক্ষের ধনের মতো আঁকড়ায় রাখছিলাম ওই স্লিপ টাকা। আসলে ওটা টাকা না, ওটা টাকার ভ্যালু না, ওটা টাকার মূল্যায়নে আসবে না। যদি টাকাই হতো এটা, তাহলে নিশ্চয়ই আমি অন্যদের মতো আপনার সামনে 15 বছরে একবার দাঁড়াতাম। ধন্যবাদ। ভুল ত্রুটি মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনুগ্রহ করে নির্বাচন কমিশনারকে বলবেন যে আইন কতদিন পর্যন্ত আর বানাবেন, একটা জায়গায় তো স্টপ দেবেন, না হলে যারা নির্বাচন করবে তারা কি শুধু প্রতিদিন আইনের পিছনে দৌড়াবে আর আইনের একটা মানে ওইগুলো রেডি করবে? তাহলে আর রাজনীতি, গণতন্ত্র, রাজনৈতিক দল, 3 কোটি 3.5 কোটি যে ভোটার হলো, ভোটের অর্থ কী, কেন ভোট দিতে হয়, ভোটের মূল্য কী, কীভাবে 453 কোটি টাকা নির্বাচন কমিশনারের বাজেট, ইউএনডিপি কত দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন বা কত দিয়েছে, আমি এগুলো জানতে চাই না। বাজেটে নিশ্চয়ই আছে প্রচারণা, বাট এই পর্যন্ত আমি নির্বাচন কমিশনের কোনো প্রচার হতে দেখিনি। আর ইয়ত যারা কোনো দিন ভোট দিনে, নতুন ভোটার এসে 3 কোটি,
তাদের কাছেও গতকালকে আইন করে বন্ধ করে দেওয়া হলো যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গায় ফিজিক্যালি যাওয়ার কোনো সুযোগ নাই ভোট চাওয়ার জন্য। আর ভোট চাওয়ার জন্য খুব লিমিটেড অল্প কয়েকদিন সময় রাখা হয়েছে। আমি কোনো দিনও নির্বাচন করিনি, আমার প্রথম নির্বাচন ফিজিক্যালি। বাট আমি ইনশাল্লাহ আমি জীবিত থাকি, আল্লাহ যেমন হায়াতে রাখে, আমি থাকবো দাঁড়ায় স্বতন্ত্র হিসেবেই। যেহেতু আওয়ামী লীগ নাই, আমরা পারি না আওয়ামী লীগকে ধরে রাখতে। আপনি না, সভাপতিত্ব সব দায়িত্ব না, আমরা যারা কর্মী আমাদের দায়িত্ব। আমি 20 টাকা 30 আমার কাছে এক বান্ডি স্লিপ আছে গত 20-30 বছরে। আমি ল ভায়োলেশন করিনি। তো যাই হোক, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য অন্তত গোপালগঞ্জের স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছে, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আর ভুল ত্রুটি মাফ করবেন। আমি বললে আমি একদিন 24 ঘন্টা 48 ঘন্টা বলতে পারবো আপনাকে। কালকে 16ই ডিসেম্বর।